হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের এনটিপিসি পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে। তো সেই এনটিপিসি পরীক্ষাকে মাথায় রেখে আমাদের একটা জিকের ওপর লাস্ট মিনিট সাজেশনের একটা সিরিজ শুরু করা হচ্ছে। এখানে আমরা প্রত্যেক দিন 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, কোন সম্রাটকে দেবপুত্র উপাধি দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অশোক। ঠিক আছে, অশোককে কী বলা হতো? অশোককে কিন্তু দেবপুত্র বলা হতো। আচ্ছা, সমুদ্রগুপ্তকে কী বলা হতো? আমরা প্রত্যেকে জানি সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হতো ভারতের নেপোলিয়ন। কনিষ্ককে কী বলা হতো? দেখো কনিষ্ককে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নামে ডাকা হতো, সেটা কিন্তু হতো মহেশ্বর, তার কারণ কনিষ্ক কিন্তু শিবের উপাসক ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কী বলা হতো? তো মনে রাখতে হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিন্তু বলা হতো বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এই যে ধারণাটা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউকে। ঠিক আছে, বা এক কথায় আমরা বলতে পারি ব্রিটেন। ঠিক আছে, তো ব্রিটেন থেকে কি করা হয়েছিল? ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু এই সিঙ্গেল সিটিজেনশিপ এই ব্যাপারটাকে গ্রহণ করা হয়েছিল। এছাড়া আমাদের যে বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম আছে, এটাও কিন্তু আমরা এই ইউকে থেকে গ্রহণ করেছি। ঠিক আছে, পার্লামেন্টারি সিস্টেমটা। আচ্ছা দেখো, এখানে আমেরিকা আছে, আমেরিকা থেকে আমরা কি গ্রহণ করেছি? তো আমাদের সঠিক অ্যান্সার তো ইউকে হচ্ছে। আমেরিকা থেকে আমরা কি গ্রহণ করেছি? আমেরিকা থেকে কিন্তু আমরা যে প্রিঅ্যাম্বেল, ঠিক আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু প্রস্তাবনা বলা হয়। এছাড়া আমরা কি নিয়েছি? দেখো এছাড়া কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, সেগুলো কিন্তু আমরা আমেরিকা থেকে গ্রহণ করেছি। কানাডা থেকে আমরা কি পেয়েছি? কানাডা থেকে কিন্তু আমরা যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, সেটা কিন্তু গ্রহণ করেছি। ঠিক আছে, আচ্ছা দেখো তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ব্রিটেন, ইউকে। আয়ারল্যান্ড থেকে আমরা কি পেয়েছি? আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা যে প্রেসিডেন্টকে নির্বাচন করার যে পদ্ধতি বা প্রেসিডেন্টের যে ইলেকশন ম্যানিয়ার, সেটা কিন্তু গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, যেটাকে আমরা অনুসুর বলি, সেটা কবে ঘটে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3রা জানুয়ারি। মনে রাখতে হবে যে এই দিন সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে, সেটা কি হয়? সেটা কিন্তু সব থেকে কম হয়, সেটা কিন্তু প্রায় 14 লাখ। ঠিক আছে, 14,70,000 তোমার হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি 14.7 কিলোমিটার, 14.7 লক্ষ কিলোমিটার পর্যন্ত কিন্তু কোটি কিলোমিটার, কোটি কিলোমিটার হবে, লক্ষ নয়। 14.70 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এটাই কিন্তু সর্বনিম্ন অবস্থান। তো এটা কবে হয়ে থাকে? এটা কিন্তু তোমার হচ্ছে 3রা জানুয়ারিতে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আর এই 4ঠা জুলাইতে কী হয়? 4ঠা জুলাইতে কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়, এটা কিন্তু তোমাদের প্রায় 15 কোটি। ঠিক আছে, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার পর্যন্ত কিন্তু ছাড়িয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে? অর্থাৎ এখানে কি হয়? এখানে কিন্তু প্রোটিনটা কি হয়ে যায়? প্রোটিনটা কিন্তু পুরোপুরি সিনথেসাইজ হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু রাইবোজোম। রাইবোজোমকে কী বলা হয়? কোষের কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তার কারণ প্রোটিন কিন্তু এখানে সিনথেসিস হয়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কী বলে? আমরা প্রত্যেকেই জানি মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে পাওয়ার হাউস। ঠিক আছে, লাইসোজোমকে কী বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। আর গলগি বডিকে কী বলা হয়? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, 1857তে যে মহাবিদ্রোহ হয়েছিল, তখন ভারতের গভর্নর জেনারেল কিন্তু কে ছিলেন? লর্ড ক্যানিং। আর এই যে যুদ্ধের পরে কিন্তু এই গভর্নর জেনারেলের যে পদ, এটাকে কিন্তু ভাইসরয় বানিয়ে দেওয়া হয়েছিল। আর লর্ড ক্যানিং কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়, যেটা কিন্তু যে পোস্টটা কিন্তু 1858 থেকে চালু করা হয়েছিল। আর এই বছর কি করা হয়েছিল? কোম্পানির ক্ষমতা কিন্তু ইআইসি থেকে একদম সম্পূর্ণ, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সম্পূর্ণ কিন্তু ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তরিত হয়ে গেছিল। লর্ড ডালহৌসি কী করেছিল? লর্ড ডালহৌসি কেন গুরুত্বপূর্ণ? 1856 সালে যে বিধবা পুনর্বিবাহ আর হচ্ছে ইন্ডিয়ান যে রেলওয়ে সিস্টেমের জনক কিন্তু লর্ড ডালহৌসিকে বলা হয়। লর্ড কার্জন সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আমরা পাবো 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন। আর লর্ড বেন্টিং সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আমরা পাবো 1829-এ সতীদাহ প্রথা রদ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মানুষের রক্তের পিএইচের মান কত? দেখো মানুষের রক্তটা কেমন হয়ে থাকে? মানুষের রক্তটা কিন্তু ঈষৎ ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি এটা কিন্তু বেসিক হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এর যে পিএইচ ভ্যালু, সেটা কী হবে? সেটা কিন্তু তোমার হচ্ছে 7 থেকে বেশি হবে। তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 7.4। 7.4 পিএইচ কিন্তু কিসের হয়ে থাকে? এটা কিন্তু হিউম্যান ব্লাডের হয়ে থাকে। ঠিক আছে, 7-এর কম হলে আমরা কি জানি কি হয়? 7-এর কম হলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইকোলজি এই যে শব্দটা, এই শব্দটা সবার প্রথম কে ব্যবহার করেছিলেন? আর্নেস্ট হেকেল, এজি ট্যান্সলে, তারপরে হচ্ছে চার্লস ডারউইন এবং ল্যামার্ক। দেখো এই যে ব্যাপারটা আছে, মানে ইকোলজি এই যে টার্মটা আছে, এই টার্মটা
তোমার হচ্ছে এর মানে কি, এর মানে কিন্তু তোমার হচ্ছে বাস্তুতন্ত্র, ঠিক আছে। তো এই যে ইকোলজি এই যে টার্মটা আছে, দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা কিন্তু বলছে যে ইকোলজি এই যে শব্দটা, এই শব্দটার প্রবর্তনকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এজি ট্যান্সলে, ঠিক আছে। এই যে আর্নেস্ট হেকেল দেখতে পাচ্ছ, ইনি কিসের প্রবক্তা, ইনি কিন্তু যে ইকোসিস্টেম, ঠিক আছে, সেই ইকোসিস্টেমের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন নদীটি ভারতের, কি বলেছে, ভারতের ভয়ঙ্কর নদী বা রিভার অফ সরো নামে পরিচিত, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু অ্যাকর্ডিং টু হয়ে যাবে দামোদর, তার কারণ দামোদরে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়। আর মনে রাখতে হবে দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে, কি বলা হয়, দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। কোশিকে কি বলা হয়, কোশিকে কিন্তু বিহারের দুঃখ বলা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে স্ট্যাটিক আকারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9তম প্রশ্ন, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 61তম সংবিধান সংশোধন হয়েছিল, সম্ভবত এটা 1989 সালটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা একটু চেক করে নিও। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 61তম যে সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে কিন্তু ভোটের বয়স 21-এর বদলে কী করা হয়েছিল, 21-এর বদলে কিন্তু 18 করা হয়েছিল। আর 42তম সংবিধান সংশোধনকে আমরা কী জানি, এটাকে কী বলা হয়, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল, এটা কিন্তু 1976-এ হয়েছিল। 44তমতে কী করা হয়েছিল, 44তম কিন্তু এটা হয়েছিল 1978, এখানে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছিল। 73তম কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কিসের কথা উল্লেখিত আছে, তো মনে রাখতে হবে এখানে কিন্তু যে পঞ্চায়েতি রাজ সিস্টেম তার কথা উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10তম প্রশ্ন, যে কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা, ঠিক আছে, রক্তাল্পতা বা পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন B12। আচ্ছা, ভিটামিন B12কে কী বলা হয়, এটাকে কিন্তু সায়ানোকোবালামিন বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, সায়ানোকোবালামিন। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা নামের মধ্যে বুঝতে পারছো এটা কোন ধাতু দিয়ে তৈরি, এটা কিন্তু তোমার হচ্ছে কোবাল্ট ধাতু দিয়ে তৈরি। আর এটার থেকে কিন্তু এই পার্সিনিয়াস অ্যানিমিয়া, যেটাকে আমরা রক্তাল্পতা বলে থাকি, সেটা কিন্তু হয়ে থাকে। ভিটামিন B1-এর কারণে কি হয়ে থাকে, প্রত্যেকে জানি আমরা, ভিটামিন B1-এর কারণে কিন্তু বেরি রোগ হয়ে থাকে। আর ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রাইবোফ্লেভিন। আচ্ছা, এবার এই ভিটামিন B1 আর যে B6 আছে, এদের কি রাসায়নিক নাম আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তুঘলকনামা এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি রচয়িতাকে অলবিরুনি, আমির খসরু, ইবন বতুতা নাকি মিন হাজি সিরাজ। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মনে রাখতে হবে এই যে তুঘলকনামা যে গ্রন্থটি আছে, এটা রচয়িতা কিন্তু হচ্ছে ইবন বতুতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করছে, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 নাকি 18। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো যে হ্যালোজেনগুলো থাকে, সেই হ্যালোজেনগুলো কত নম্বর গ্রুপে থাকে, তো মনে রাখতে হবে হ্যালোজেনগুলো কিন্তু যে গ্রুপ নাম্বার 17 থাকে, সেই গ্রুপ নাম্বার 17-এ কিন্তু হ্যালোজেনগুলো অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ নাম্বার যেখানে 16, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে কিন্তু চ্যালকোজেন বলা হয়ে থাকে, কি বলা হয়, সেগুলোকে চ্যালকোজেন বলা হয়। আর গ্রুপ নাম্বার 18 আমরা প্রত্যেকে জানি, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু নোবেল গ্যাস বা শূন্য গ্রুপের বলা হয় বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, ভারতের শেষ ভাইসরয় কিন্তু ছিলেন, যদি এখানে দেখো এই কোশ্চেনটাও কিন্তু অনেকটা কনফিউজিং, যদি এখানে ভারতের শেষ ভারতীয় ভাইসরয় বলে, সেক্ষেত্রে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী অ্যান্সার হয়। কিন্তু যদি আমরা এটাকে মুছে দিই, যদি আমরা এরকমভাবে করি যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিম্নলিখিত কোন হরমোনটি জরুরি অবস্থার হরমোন নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে, কি হচ্ছে, এটাকে কিন্তু বলা হয় অ্যাড্রিনালিন, বা এটা কিন্তু ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন নামে পরিচিত। আর এই যে অ্যাড্রিনালিন আছে, এই অ্যাড্রিনালিনটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে মানে আমাদের বডি যখন কোনো কারণের জন্য এক্সাইট হয়ে যায় বা ভয় পায়, তখন কিন্তু এটা রিলিজ হয়ে থাকে, ঠিক আছে। এটাকে কিন্তু বাংলাতে কি বলা হয়, এটাকে কিন্তু বাংলাকে আপাতকালীন হরমোনও বলা হয়, কি বলা হয়, আপাতকালীন হরমোনও কিন্তু বলা হয়, ঠিক আছে। আর এটা কোথা থেকে নিশ্চিত হয়, দেখো এই যে অ্যাড্রিনালিন যে গ্রন্থিটা আছে, এটা কোথায় থাকে, এটা কিন্তু কিডনির ঠিক হচ্ছে ওপরে অবস্থান করে, ঠিক আছে। ইনসুলিন আমরা প্রত্যেকে জানি, থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়। আর ইস্ট্রোজেন এটা কিন্তু তোমার হচ্ছে মানে নারীত্বের হরমোন বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম প্রশ্ন কি বলেছে, যে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডেপুটি স্পিকার, ঠিক আছে। ডেপুটি স্পিকারের কাছে কি করেন, ডেপুটি স্পিকারের কাছে কিন্তু লোকসভার স্পিকার
স্পিকার তার পদত্যাগপত্র জমা দেন। আচ্ছা, লোকসভা স্পিকারের কথা কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু আর্টিকেল 93 অবস্থান করছে। ঠিক আছে, লোকসভার যে জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে, মানে যে জয়েন্ট সিটিং হয় যেখানে লোকসভা এবং রাজ্যসভা উভয় প্রেজেন্ট থাকে, উভয় মেম্বাররা, তো সেই জয়েন্ট সিটিংয়ের সময় কে প্রেসাইড করে? তো সেটির ক্ষেত্রেও কিন্তু লোকসভার স্পিকারই করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা লাস্টে হয়েছিল, অর্থাৎ চতুর্থ, যেটা কোথায় হয়েছিল? যেটা কিন্তু কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, কনিষ্কের সময় যেটা কাশ্মীরে হয়েছিল সেখানে কিন্তু হিনজান এবং মহাযান দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। আচ্ছা, প্রথমটা কোথায় হয়েছিল? প্রথমটা কিন্তু হয়েছিল রাজগীর। ঠিক আছে, দ্বিতীয়টা হয়েছিল কবে? দ্বিতীয়টা কিন্তু হয়েছিল বৈশালীতে, আর তৃতীয়টা কিন্তু অশোকের সময় হয়েছিল, এটা কিন্তু হয়েছিল পাটলিপুত্রতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা, কামিনী ধ্রুব এবং সাইরাস। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপ্সরা। এটা কিন্তু ভারতের প্রথম পারমাণবিক চুল্লি বা যে নিউক্লিয়ার রিয়্যাক্টর থাকে সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরের নাম কিন্তু হচ্ছে কি? এটা কিন্তু হচ্ছে পারমাণবিক চুল্লি বা অপ্সরা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাসটা দায়ী? তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, এটার জন্যই কিন্তু ওজোন স্তর ক্ষয় হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় থাকে? এই ওজোন স্তরটা কিন্তু যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা থাকে সেই স্ট্র্যাটোস্ফিয়ার ওপরেই কিন্তু অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভালকানাইজেশন পদ্ধতিতে রাবারের সঙ্গে কি মেশানো হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফার মেশানো হয়ে থাকে। কেন মেশানো হয়ে থাকে? মূলত কিন্তু এটা শক্ত করার উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অনেকে এই ভালকানাইজেশন আরেকটা কিন্তু পদ্ধতি আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। কি বলা হয়? সেটাকে কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়। ভালকানাইজেশন মানে কি? সেখানে কিন্তু রবারের সঙ্গে সালফার মেশানো হয়ে থাকে। আর গ্যালভানাইজেশনে কী করা হয়? এখানে কিন্তু লোহা বা আয়রনের ওপরে কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কিসের হাত থেকে বাঁচানোর জন্য? মরিচা পড়ার হাত থেকে বাঁচানোর জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন কি বলেছে, যে কত সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল, বা যেটাকে আমরা কি বলে থাকি 5-year প্ল্যান। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1950-তে কিন্তু এটা গঠন করা হয়েছিল। আর প্রথমটা কিন্তু 1951 থেকে শুরু করে 1956 পর্যন্ত চলেছিল, যেখানে কোন জিনিসটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তো সেক্ষেত্রে কিন্তু যে এগ্রিকালচার ছিল সেই এগ্রিকালচারের উপরে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর মনে রাখতে হবে এটাই কিন্তু সবথেকে সাকসেসফুল হয়েছিল। এটা কোন মডেল অনুসারে হয়েছিল? এটা কিন্তু যে হ্যারাড ডোমার মডেল, সেই হ্যারাড ডোমার মডেল অনুসারে কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাট। ঠিক আছে, সবথেকে বড় যে কোস্ট লাইন সেটা কোন রাজ্যের আছে? সেটা কিন্তু হচ্ছে গুজরাটের আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আগা খান কাপ কিসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে আগা খান কাপ, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু হকির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা, লন টেনিসের সাথে আমরা কি জানি? যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয়ে থাকে। ঠিক আছে, যে গ্র্যান্ড স্ল্যাম বছরে কিন্তু মোট 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে। প্রথমটা কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে কিন্তু কি হয়? তারপরে কিন্তু ইউএসএ ওপেন, তারপরে তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, তারপর কিন্তু হয় উইম্বেলডন, আর লাস্টে গিয়ে কিন্তু আবার ইউএসএ ওপেন হয়। ঠিক আছে, আচ্ছা, ক্রিকেটের সাথে কী কী ট্রফি আছে আমরা প্রত্যেকে জানি? ক্রিকেটের সঙ্গে কিন্তু আইপিএল টুর্নামেন্ট আছে, এছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপগুলো আছে। ভারত কিন্তু রিসেন্টলি জিতেছে, তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে পারে, যে T20 ওয়ার্ল্ড কাপ কোন দল জিতেছে, কাকে হারিয়ে জিতেছে, কোন স্টেডিয়ামে, এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই ক্রিকেট সংক্রান্ত আর কী কী ট্রফি আছে। ক্রিকেট সংক্রান্ত কিন্তু যে রঞ্জি ট্রফি, সেই রঞ্জি ট্রফিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অস্পৃশ্যতা দূরীকরণ। এটা কিন্তু আর্টিকেল নাম্বার যে 17, সেখানে কিন্তু বলা হয় যে আনটাচেবিলিটি। এছাড়া দেখো একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই আনটাচেবিলিটি। ঠিক আছে, আনটাচেবিলিটি যে প্রিভেনশন যে একটা ছিল বা প্রহিবিশন একটা ছিল, সেটা কত সালে চালু হয়েছিল? সেটা কিন্তু 1955-এ চালু হয়েছিল। আর্টিকেল 14 কি বলে? আর্টিকেল 14 কিন্তু বলে ইকুয়ালিটি বিফোর ল। কি বলে? ইকুয়ালিটি বিফোর ল, বা আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 আমরা জানি যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য করা যাবে না। আর আর্টিকেল 18 কী বলে? এটা কিন্তু ভারত সরকার ছাড়া অন্যান্য যে টাইটেলগুলো হয় বিদেশ থেকে, সেগুলো কিন্তু গ্রহণ করা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখব, যে শব্দের গতিবেগ সর্বনিম্ন হয় কোন মাধ্যমে? তো এটা তো সায়েন্স থেকে কোশ্চেন, আমরা প্রত্যেকে জানি যে গ্যাসে কিন্তু সবথেকে কম হয়ে থাকে, কঠিনে সবথেকে বেশি হয়, কঠিনের পরে কিন্তু তরলে থাকে, আর তরলের পরে কিন্তু হচ্ছে গ্যাসে কিন্তু সবথেকে কম হয়ে থাকে। ঠিক আছে, আর শূন্যস্থানে কিন্তু শব্দ যেতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম প্রশ্ন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত, বা
WHO, যেটাকে আমরা হু বলি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জেনিভাতে অবস্থিত। আচ্ছা, এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1948 সালে গঠিত হয়েছিল। মনে রাখতে হবে প্রত্যেক বছর 7ই এপ্রিল যে তারিখ আছে, এই তারিখে আমরা কি পালন করি? এই তারিখে কিন্তু আমরা যে বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে, কি পালন করে থাকি? যে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই কারণের জন্য কিন্তু এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাঁচ কাটতে কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে? তো এটা কিন্তু যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে সবথেকে সোজা কোশ্চেন হচ্ছে এটাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, ওজোন, নাইট্রোজেন এবং জলীয় বাষ্প। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে নাইট্রোজেন আছে, ঠিক আছে। এটা কি? এটা কিন্তু কোনো রকমের একটা গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে বুল অ্যান্ড বিয়ার এই যে শব্দগুলি, এগুলি কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু যে শেয়ার মার্কেট, ঠিক আছে, যে শেয়ার বাজার বা যেটাকে আমরা স্টক মার্কেট বলে থাকি, সেই শেয়ার মার্কেটের সাথে সম্পর্কযুক্ত। বুল মানে কিন্তু কি? বুল মানে কিন্তু হচ্ছে মার্কেট আপে যাওয়া। আর বিয়ার মানে কি? বিয়ার মানে কিন্তু হচ্ছে মার্কেট সম্পূর্ণ ডাউন যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কে প্রথম মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৌর্য সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে লাস্ট প্রশ্ন, যে মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবথেকে বড় যে লসিকা গ্রন্থি, সেটা কিন্তু হচ্ছে স্প্লিন বা প্লিহা। আচ্ছা, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু ব্লাড ব্যাঙ্ক অফ দি বডি বলা হয়। কি বলা হয়? এটাকে কিন্তু ব্লাড ব্যাঙ্ক অফ দি বডি বলা হয়। তার কারণ কি? তার কারণ কিন্তু হচ্ছে এখানে কি হয় না, লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচার পরে এখানে কিন্তু এসে মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে কিন্তু এই কারণে এটাকে ব্লাড ব্যাঙ্ক অফ দি বডি বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল, আনটিল তোমাদের এই এনটিপিসি পরীক্ষা শেষ হচ্ছে। তো প্রত্যেক দিন কিন্তু জিকের ওপরে এই ক্লাসগুলো আনার চেষ্টা করব। দেখো তোমাদের রেসপন্স প্রচণ্ড কম, জানি না কেন, যে রেলের গ্রুপ ডি পরীক্ষার যে সেটগুলো করানো হচ্ছে সেগুলোতে তোমরা এত কম ইন্টারেস্ট দেখাচ্ছ। আমার মনে হয় না যে তোমরা যদি এখন থেকে প্রিপারেশান ঠিকভাবে নাও, তাহলে তোমাদের যে আপকামিং পরীক্ষা আছে সেই পরীক্ষাতে তোমাদের সায়েন্সের যে পুরো সিলেবাসটা সেটা কমপ্লিট হবে। তো যদি তোমাদের মনে হয় তো ক্লাস তো কন্টিনিউ করা হচ্ছে, যদি তোমাদের মনে হয় তো তোমরা সেগুলোকে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।